বেতন বৃদ্ধি ও জাতীয়করণের দাবিতে দেশের শাখা ডাকঘরের কর্মচারীরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে গত ৬ জুলাই সোমবার থেকে এ কর্মসূচি শুরু হয়। ধর্মঘটকারীদের ২ দফা দাবির মধ্যে রয়েছে ১. কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং ২. শাখা ডাকঘর জাতীয়করণ। ধর্মঘটের প্রচারণায় জানানো হয়েছে, দেশের প্রায় ২৩,০২১ জন শাখা ডাকঘরের কর্মচারী এই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এর অংশ হিসেবে ভালুকা উপজেলার সকল শাখা ডাকঘরেও ধর্মঘট পালন করা হচ্ছে। ধর্মঘটের কারণে ডাক সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সাধারণ গ্রাহকরা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ধর্মঘটকারী কর্মচারীরা জানান, তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন ও ধর্মঘট কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের দাবি মানতে হবে। জানেন, আগামী ৬ তারিখে কেন্দ্রীয় কর্মসূচি গতকাল আজকের এই শাখা ডাকঘর কর্মচারীর এই ময়মনসিংহ জেলার জিপিওতে আমাদের মানববন্ধন এবং জেলা প্রশাসক বরাবর আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমরা গত 17-18 তারিখ ঢাকা আগারগাঁওয়ে অবস্থান নিয়েছিলাম। ওইখান থেকে সিদ্ধান্ত হয়েছে আমাদের আগামী 23, 24, 25 তারিখ কলম বিরতি পালন হয়েছে। তারপর সিদ্ধান্ত হয়েছে আগামী 6 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য আমাদের ডাক বিভাগের শাখা ডাকঘরগুলোর ধর্মঘট। আমরা সরকারের কাছে দাবি জানাই, আমাদের ন্যায্য দাবি যেন আমরা পাই, আমাদের যেন সঠিক সুন্দরভাবে আমরা যেন সংসার নিয়ে চলতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এবং বর্তমান ডাকমন্ত্রী সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের জন্য ন্যায্য দাবি আমরা পাই। এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। যে বেতন দেন আমরা চলতে পারছি না। বর্তমান প্রেক্ষাপটে যে বাজারে যে প্রত্যেকটা জিনিসের যে দাম, সেই দাম আমরা বাজার করতে গিয়ে 3 দিনের বাজারও হয় না।